আমার আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল সেমাইয়ের পুডিং। ঈদে যত রকমের ডেজার্টই বানান না কেন, এই ডেজার্ট বা সেমাইয়ের এই পুডিংটি যদি না বানান তাহলে মনে হবে ঈদটা জমবেই। অবশ্যই এরকম একটা ডেজার্ট যেন কলিজাটা একদমই ঠান্ডা করে দেয়। ঈদের দিন এরকম একটা ডেজার্ট ভীষণই প্রিয় হবে সবার। অবশ্যই ঈদের দিন বানিয়ে দেখবেন। আশা করি এই ডেজার্টটি বানালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন পুরো রেসিপিটি স্কিপ না করে দেখে নেই। প্রথমেই জর্দা সেমাইয়ের পুরো প্যাকেটের 3 ভাগের 1 ভাগের অংশ নিয়ে নিয়েছি আর একেবারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা প্যানে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে সেমাইটা যখন ভাজবেন তখন ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো আমি এরই মধ্যে ঘিটা যখন গলে যাবে তারপর সেমাইগুলোকে দিয়ে চুলা আঁচটাকে একটু লোয়ে রেখে জাস্ট হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যখন একটা ফ্লেভার আসা শুরু করবে আর এরকম কালার আসবে তখন নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 লিটার দুধ। এখানে দুধের পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখান থেকে কিছুটা দুধ নিয়ে নিলাম আর 2 চা চামচ ভর্তি করে আগার দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধের সাথে আগারটা প্রথমে মিক্স করে একটা সাইডে রেখে দিতে হবে। গরম দুধের সাথে কখনো আগার মিক্স করা যাবে না। আর হাইকো ব্র্যান্ডের যে আগারটা পাওয়া যায় সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে চুলার জালটা করে নিব। দুধের মধ্যে কয়েকটা বলক আসতে হবে, মানে দুধটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ঘন করে নিতে হবে, তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এখানে 3 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে, আবার খুব দ্রুতই ঘন হয়ে আসবে। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধের লাম্পস থেকে যাবে। এখন ভালো করে মিশানোর পর প্রায় 2 মিনিটের মতো চুলার জাল করে নিব। আর দুধটা ফুটতেই এরই মাঝে সেই ভেজে রাখা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর সেমাইটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে এই তো 2 থেকে 3টা বলক আসবে, তারপর কিন্তু এর সাথে আগারটা মিক্স করে দিব। খুব বেশি ঘন হয়ে আসার আগেই সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আগারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে একই জায়গায় দলা বেঁধে থেকে যাবে। এখন ভালো করে মিশিয়ে এই বেশিক্ষণ আর জাল করা যাবে না, প্রায় 2 মিনিটের মতো একটু জাল করে নিয়ে যখন এরকম মিশ্রণটা পাতলা থাকবে সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ পাতলা থাকা অবস্থায় না নামালে পরবর্তীতে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। এখন যে মোল্ডে সেট করব সেই মোল্ডটা নিয়ে নিয়েছি আর সরাসরি গরম অবস্থায় খুব দ্রুতই ঢেলে দিতে হবে, কারণ আগারের মিশ্রণ দেওয়ার ফলে খুব দ্রুতই জমাট বেঁধে যাবে। এখন এটা আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। যদি ঠান্ডা এই পুডিংটা খেতে চান তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে, আর যদি মনে করেন এভাবেই খেতে চান তাহলে কিন্তু কোনো কিছু করার প্রয়োজন হবে না, এমনিতেই এটা জমাট বেঁধে যাবে। এখন আমি মোল্ড আউট করে নিলাম আর কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তার আগে কিছুটা পেস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। অবশ্যই এই পুডিংটা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, ঈদের দিন সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আর খুবই দ্রুত কম সময়ে তৈরি হয়ে যায় এই পুডিংটা। সেমাইয়ের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ একটা লাইক করে দিবেন আর রেসিপিটি অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।